ঠিক হবে যদি ও আবার কিছু করে বসে। তারপরে হাসান বলে উঠলো, বিশ্বাস করো ভাই আমি কিছু করবো না, আজকের রাতটা আমাকে থাকতে দাও, কালকে সকালে উঠে আমি চলে যাব। তখন আকাশ বলে উঠলো, আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলতেছিস আয় ভিতরে আয়। তারপরে আকাশ গিয়ে একটা হাসানকে রুম দেখিয়ে দিল ঘুমানোর জন্য। তারপরে হাসান বলে উঠলো, একটু খাবার পাওয়া যাবে কি ভাইয়া, অনেক ক্ষুধা পাইছি। তখন আকাশ বলে উঠলো, তোর এই বাসাতে খাবার খাওয়া হারাম, যদি আরেকটা কথা বলিস তাহলে তোর ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে এখনই বের করে দেবো। তখন হাসান বলে উঠলো, আচ্ছা ভাইয়া খাবার লাগবে না, ঘুমাই। ঠিক রাত 3টা বাজে একটা চিৎকারের শব্দ হয়ে উঠলো, বলে উঠলো, বাঁচাও বাঁচাও প্লিজ, কেউ আমাকে বাঁচাও, প্লিজ প্লিজ কেউ আমাকে বাঁচাও। এমন শব্দ শুনে সবাই বাইরে এসে দেখে হাসান কাজের মেয়ের আয়েশার ব্লাউজের ফিতা খোলা। এমন দেখে আকাশের পায়ের রক্ত মাথায় উঠে গেল। তখন আকাশ বলে উঠলো, কি হয়েছে আয়েশা, তুমি এত কান্নাকাটি করতেছো, কি ব্যাপার? তখন আয়েশা বলে উঠলো, স্যার আমাকে প্লিজ বাঁচান, আপনার ভাই আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে, কিন্তু আমি রাজি না থাকায় আপনার ভাই আমার সাথে জোরাজুরি করতে চাইছে। তখন হাসান বলে উঠলো, এই মেয়ে তুমি এত মিথ্যা কথা বলতেছো কেন, তুমি তো আমার রুমে এসে কান্নাকাটি করতেছো। আর বলে উঠলো, তুমি আমাকে ফাঁসাইতে চাইতেছো। তখন আকাশ বলে উঠলো, হাসান একদম চুপ করে থাক, নাহলে তোরে কিন্তু একবারে অবস্থা খারাপ করে ফেলবো। আয়েশা কেমন মেয়ে আর কতটা ভালো মেয়ে সবাই জানে, ওর মতো মেয়েই হয় না গ্রামের মধ্যে, আর তুই কেমন এটা গ্রামের সবাই জানে। আর ঠিক তখনই হাসানের মা আর আকাশের মা ওইখানে চলে আসে। তারপরে বলে, আকাশ কি হয়েছে আর আয়েশা তুই কান্না করতেছিস কেন? তখন হাসান বলে উঠলো, খালা আমি আপনাদের বাসায় আর কাজ করবো না, আপনার ছোট ছেলে আমাকে ধর্ষণ করতে চাইছিল। তখন আকাশের মা বলে উঠলো, আয়েশা তুই এসব কি বলতেছিস? তখন আকাশ বলে উঠলো, হ্যাঁ মা, ও যা বলতেছে সব সত্যি বলতেছে, আমি বুঝে গেছি মা। হাসান কি চায়? হাসান চায় আমাদের এই সমাজে মান সম্মান সব ধুলোয় মিশে যায়। তারপরে হাসানের মা আর কিছু জানতে না চেয়ে হাসানের কাছে এসে 2 গালে থাপ্পড় দিয়ে গাল দুটোকে একেবারে লাল করে ফেলে এবং হাসানের চোখ দিয়ে পানি বেরিয়ে আসে। তারপরে বলে উঠে, তোর মতো কুলাঙ্গার সন্তান এই পেটে ধরছিলাম, বিশ্বাস হচ্ছে না, নিজের বাবাকে তো 10 বছর আগে একেবারে খেয়ে ফেলেছিস, এখন আবার আরেকজনকে খাইতে চাইছিস, আর কতজনকে খাবি? তখন হাসান বলে উঠলো, বিশ্বাস করো মা, তোমার কসম আমাকে এখানে ফাঁসানো হচ্ছে। তখন হাসানের মা বলে উঠলো, ওই মুখে আমার নাম নিবি না, আর তোর ওই মুখে আমার কসমও কাটবি না, তোর মতো ছেলে আমার দরকার না। আর ঠিক তখনই হাসানের মা বলে উঠলো, তুই যদি এই বাসা থেকে বেরিয়ে না যাস তাহলে তুই আমার ক্ষতি দেখবি, আর এটাই হলো আমার আদেশ, এখন তুই ভেবে দেখ কি করবি। তখন হাসান বলল, মা সকালে যাই। তখন হাসানের মা বলল, এই মুহূর্তে এখনই তুই আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাবি। আচ্ছা ঠিক আছে মা, আমি চলে যাব, তোমার আদেশ আমি পালন করবো। তবে একটা কথা মনে রেখো মা, আমি একটা কথা বলে গেলাম, বাবাকেও আমি হত্যা করি নাই, আর এই মেয়েটারও আমি কিছু করি নাই, আমাকে ফাঁসানো হয়েছে। ভালো থেকো মা, কেউ একজন চায় না আমি এখানে থাকি, কিন্তু তোমার জন্য তোমার এই পাপি ছেলেটা সবসময় দোয়া করবে। যেই দিন মা আমি এই মিথ্যা অভিযোগ থেকে বেরিয়ে আসবো সেই দিন আমি তোমার সামনে আমার এই মুখটা দেখাবো, তার আগে আমি কখনোই দেখাবো না। তখন আকাশ বলে উঠলো, তোকে আর বেশি কথা বলতে হবে না, তুই এখনই এই বাসা থেকে বেরিয়ে যা, নাহলে ঘাড় ধাক্কা দিয়ে একেবারে লাথি মেরে বের করে দিব। হাসানও বেশি কথা না বলে কান্নাকাটি করতে করতে চোখ মুছতে মুছতে একেবারে বাসা থেকে বেরিয়ে আসলো। গাইস এটাই ছিল পার্ট 1। পার্ট 2 দেখতে অবশ্যই কমেন্ট করতে হবে, আর পার্ট 1টা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। জানি না আগের গল্পের পার্ট 1-এর মতো এই গল্পের পার্ট 1টা উড়ে যাবে কিনা। সবাই সাপোর্ট করবেন, পাশে থাকবেন আপনাদের ভাইয়ের। তো আজকের মতো আল্লাহ হাফেজ।